এই মোহাম্মদ, তুমি যদি চাও আমি তোমাকে ধন দৌলত দিয়ে পরিপূর্ণ করে দিব, তুমি চাও কিনা? বলতেছে বানালাহি, আমি চাই না। কি চাও তুমি? আমি উম্মতরি যেন বেহেশতে যেতে পারে সেই কর্ম আমি করতে চাই, সেই দাওয়াত আমি দিতে চাই। তারে তারে কি আমার দয়াল নবীজি দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। দয়াল নবীজির উপর কত অত্যাচার হয়েছে, বদরের প্রান্তে হুজুর প্রান্তে কত রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। দয়াল নবীর আদর্শ ছিল কি? দয়াল নবীজিকে আঘাত করছে কিন্তু প্রত্যুত্তরে তিনি কিছু বলে নাই। দয়াল নবীজির 1,00,000 আদর্শ দেখে দয়াল নবীজির কালমা পাঠ করে মুসলমান হয়েছে। কিন্তু আমরা বর্তমানে চাই জোরপূর্বক ভাবে যার যার ধর্মে আনার জন্য। জোর দিয়ে কোনোদিন ভালোবাসা হয় না, ভালোবাসা হয় না। এর জন্য সাধক বলছে কি, যে টাকা পয়সা হীরা কাঞ্চন থাকিলে ঘরে, তোমার টাকা পয়সা দ্বন্দ্ব হলো যদি থাকে বা নাও থাকে, 2 দিন পর হইলে তুমি কামাই করে আনতে পারবা। কিন্তু ইমানটা তো যদি একবার জায়গা নষ্ট হয়ে যায়, এটা তুমি ফেরত আনতে পারত না। তাহলে কত জন্মের পরে যে আমরা একটা স্বীকৃতি এই মানুষ রূপে আমরা গঠন পেয়েছি, আকৃতি পেয়েছি, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কিন্তু আল্লাহর সেই বড় বাঞ্ছা যেন আমরা পূরণ করতে পারি। বারালাহি ফেরেশতারা নিষেধ করার পরও যেহেতু আল্লাহ পাক সৃষ্টি করছে, তাহলে এখন যদি আমরা আল্লাহর আদেশ অমান্য করি, তাহলে আল্লাহ নিজেই লজ্জিত হয়ে যায়। তাহলে যে ব্যক্তি আল্লাহ যদি লজ্জিত হয়ে যায়, তার বান্দার উদ্ধার করবে কি? এর জন্য আমাদের সকলেরই সজাগ দৃষ্টিতে থাকবে, আগে নিজের অপরাধ নিজের ভুল যেন আমরা ধরার চেষ্টা করি। সেই ব্যক্তি উত্তম যে নিজের ভুল নিজে ধরতে পারে। আমরা পরচর্চা, পরনিন্দা, গীবত এগুলা যেন আমাদের মাধ্যমে না হয়। এর জন্য একজন ওলি আউলিয়ার দরবারে আমরা বসবো কিছুর জন্য। একজন ওলি আউলিয়ার দরবারে বসলে তোমার এই দেহ থেকে যে মোহ মায়া আছে, যে রিপু গুলো আছে, যে শয়তান গুলো আছে, এইগুলাকে দমন করতে পারবা। সম্যক গুরু থাকলে তুমি খারাপ কাজ করতে পারবা না। তাই আমাদের মাযহাবের ইমাম সাহেব হচ্ছে কি? ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা আমার আর আপনার মতো মানুষ ছিলেন না। মানুষ ছিলেন কিন্তু এমন জ্ঞানের অধিকারী ছিলেন না। উনি ছিলেন উর্ধ জগতের জ্ঞানের অধিকারী। ইমাম আবু হানিফা যখন নাকি ইমাম জাফর সাদেকের কাছে বয়াত হয়েছে, মাত্র সময় 2 থেকে 2.5 বছর পেয়েছিলেন উনি। ওই 2.5 বছর পায়রবি করার পর ওনার পীর ইন্তেকাল করেছে। তখন ইমাম আবু হানিফা বলল যে আমি যদি 2.5 বছর আমি গুরুর পায়রবি না করতাম, তাহলে আমার মনে হইতো আমার জীবনেই আমার বৃথা হয়ে যেত। তাইলে ওনার মতো মহাজ্ঞানী আমাদের মাযহাবের ইমাম সাহেব, উনিও বয়াত দিয়েছে, উনিও গুরু ধরে গুরুর পায়রবি করছে। আর আমাদের মতো নগণ্য বাংলা আজকে আমরা কত ফতুয়া দিই, কত কিছু করি, কিন্তু তর্ক বলছে জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি যদি ব্যস্ত যাইতে চাও, তাহলে বিন দলিলে আল্লাহ একটা মানতে হবে। বিন দলিলে আমাদের দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারী, এটা স্বীকার করতে হবে। তাহলে ওই আদর্শ, ওই ধারক বাহক হচ্ছে কি একজন পীর মুর্শিদ, হচ্ছে ওনার ধারক বাহক। কারণ যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, সেই ব্যক্তি হচ্ছে একজন আল্লাহওয়ালা লোক। তাই আমরা নিজেরা যেন কন্ট্রোল করতে পারি, আমরা যেন আমাদের আচরণ দ্বারা অন্য লোকের কোনো ক্ষতি না হয়, সেই চেষ্টা সকলেই করব। বাংলাদেশ সম্প্রীতির দেশ, সম্প্রীতি যেন সকলের মধ্যেই বিরাজ করে, বজায় রাখতে পারি। আল্লাহ পাক যেন আমাদের ভিতরে সেই ধৈর্য ধারণ ক্ষমতা দেয়, সেই জন্য আমরা শুকরিয়া করব। অনেক লোক অসুস্থ আছে, আর এই গাজীপুর গ্রামের মধ্যে সাধু সঙ্গ হয় না। আমার শ্রদ্ধা ভাজন, আস্থা ভাজন ভাই দালাল ভাই অনেক পরিশ্রম করে এই গাজীপুরের মধ্যে একটা অনুষ্ঠান করে থাকে। এই অনুষ্ঠানের উশিলা করে আপনারা দূর দূরান্ত থেকে অগণিত প্রেমিক ভক্তবৃন্দরা আসেন, এসে এই গাজীপুর বাসীকেও কৃতার্থ করেন।
তাই হোক, আমরা একটু শুকরিয়া করবো আল্লাহর কাছে। আল্লাহ পাক যেন সকলের ভিতরে শান্তি বিরাজ করার মতো তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া